আমাদের সমাজে একটি সিস্টেম খুব ভালোভাবে প্রচলন আছে যে ছেলে হয়ে জন্মালে ছেলের বাবা মা খুব সুখে থাকবে, আর যেই ব্যক্তির ছেলে নাই, যার শুধু মেয়ে, সে কষ্টে থাকবে। এই যে একটা প্রচলন, এটাকে আমাদের ভাঙতে হবে। কেন ভাই? ছেলে পালন করতে অনেক কষ্ট, কিন্তু মেয়ের মায়ের কি মেয়েকে পালতে কষ্ট হয় নাই? মেয়েদের বাবা মায়ের প্রতি ছেলেদের বাবা মায়েরা অবিচার করবেন না। সমাজে যে প্রচলিত আছে, যে নিয়ম ধারা আছে, আসুন এগুলোকে আমরা ভেঙে দেই। নিজের ওয়াইফের মা বাবাকে নিজের মা বাবার মতো করেই দেখি। সবসময় ওয়াইফকে কোনো সময় এরকম চাপ না দেই যে তোমার বাবার বাড়ি থেকে এটা নিয়ে আসো, তোমার বাবার বাড়ি থেকে ওটা নিয়ে আসো। আমি পুরুষ হয়ে যদি আমার ওয়াইফকে বাবার বাড়ি থেকে এটা নিয়ে আসতে বলি, তাহলে তো আমি কাপুরুষ। আমার ওয়াইফ কেন তার বাবার বাড়ি থেকে এটা নিয়ে আসবে? আমি পুরুষ, আমি ইনকাম করে আমার শ্বশুর বাড়িতে আমি দিব। এটাই হলো একজন সুপুরুষ। তাহলে আমি কেন আমার ওয়াইফকে বলবো তোমার বাবার বাড়ি থেকে এটা নিয়ে আসো? তাহলে তো আমি কাপুরুষ। আসুন, কাপুরুষদের দলে না থেকে আমরা একজন বীর পুরুষ হই। আমরা আমাদের মা বাবাকে ভালোবাসার পাশাপাশি আমাদের শ্বশুর শাশুড়িকে ভালোবাসি। একজন স্ত্রীর বাবা মাকে ভালোবাসলে সেই স্ত্রী হবে পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী। কারণ আপনার বাবা মাকে ভালোবাসলে আপনার ভালো লাগে, স্বাভাবিক। আপনার ওয়াইফের বাবা মাকেও যদি আপনি ভালোবাসেন, তার কাছে ভালো লাগবে। আপনি যদি শুধু নিজের বাবা মার প্রতি ভালোবাসতে বলেন ওয়াইফকে, নিজের বাবা মার সেবা যত্ন করতে বলেন, অথচ আপনি কোনো শ্বশুর শাশুড়ি খোঁজ খবর নেন না, আপনি শ্বশুর শাশুড়ির প্রতি কোনো ভালোবাসা নাই, তাহলে আপনি কিভাবে ভাবলেন যে আপনার বাবা মাকে আপনার স্ত্রী অনেক ভালোবাসবে? এটা হয় না। তো আসুন, মন মানসিকতা চেঞ্জ করি, নিজেকে সমাজের একজন শ্রেষ্ঠ পুরুষ হিসাবে উপস্থাপন করি। সকল প্রচলিত ভুল নিয়ম ধারা আমরা ভেঙে আমরা একজন ভালো ব্যক্তি হিসাবে, ভালো মানুষ হিসাবে গড়ে উঠি। আল্লাহ তাআলা আমাদের মন মানসিকতাকে সুস্থ করে দিন। আমাদের মন মানসিকতাগুলোকে ভালো করার মতন যত কিছু প্রয়োজন আছে, সবগুলো আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।